الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই দরুদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যে মহান রব্বুল আলামিন এমন একটি কোরআনের মাহফিলে কোরআনের মজলিসে জান্নাতি একটি মাহফিলে জান্নাতি দোয়ার একটি অনুষ্ঠানে যে আল্লাহ তাআলা আমাদেরকে আসার বসার কোরআন থেকে কিছু আলোচনা করার এবং শোনার তৌফিক দান করলেন সে আল্লাহ তাআলা শুকরিয়া সবাই পড়ি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ বিশ্ব নবী সৈয়দুল মুরসালিন খাতামান নবিয়্যিন বিশ্ব নবী দরদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আলোচনার সূচনার মধ্য দিয়েই পবিত্র কোরআনের সূরা তওবা সূরা তওবার 36 নম্বর আয়াত আমি আপনাদের সামনে টেনেছি। আল্লাহ তাআলা যদি আমাকে বলার তৌফিক দান করেন, সে আল্লাহ তাআলা যদি আমাকে সময় দেন, আমি সময় অনুযায়ী বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় এই পৃথিবী সৃষ্টির লগ্ন থেকে আমি মানুষদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন 12টি মাস নির্ধারণ করে দিয়েছি। এই 12টি মাসের মধ্যে সবচাইতে 4টি মাস হলো সম্মানিত। কয়টি মাস? 4টি মাস আল্লাহ রাব্বুল আলামিন মানুষদের মধ্য থেকে মানুষদের প্রয়োজনে আল্লাহ রাব্বুল আলামিন 4টি মাস সবচাইতে বেশি প্রাধান্য দিয়েছেন। 1 নাম্বার হলো জিলকদ, 2 নাম্বার হলো জিলহজ, 3 নাম্বার মুহররম, 4 নাম্বার রজব। যেই রজব মাস চলে গেল, শাবান মাস চলতেছে। আল্লাহর রসুল বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রজব এবং শাবান চাঁদ উদিত হওয়ার সঙ্গে সঙ্গে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ তাআলা, রজব এবং শাবান চাঁদের বরকত দাও
আর আমার হায়াতটাকে রমজান পর্যন্ত পৌঁছিয়া দাও, যাতে করে রমজান মাসে আপনি আমি গুনাহ মাফ করে জান্নাতি মানুষ হতে পারে। চিৎকার দিয়া বলুন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী যখন সৃষ্টি করেন, আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে কোনো ঘর বাড়ি পাহাড় পর্বত কোনোই কিছুই ছিল না, শুধু ছিল পানি আর পানি। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মিডল পয়েন্টে আল্লাহ রাব্বুল আলামিন যে ঘরটা স্থাপন করেছিলেন, সেই ঘরের নামটা কি? জোরে বলতে হবে, নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন সেই ঘরটার কথাও আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদান লিল-আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর মধ্যে যে সময় কিছুই ছিল না, শুধু পানি আর পানি, আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিনের ভিতরে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মিডল পয়েন্টে যে ঘরটা স্থাপন করেছিলাম, সেই ঘরের নামটা কি? কাবা। যে ঘরকে উদ্দেশ্য করে আপনি আমি লক্ষ লক্ষ টাকা ব্যয় করেন, খরচ করেন, বাংলাদেশ থেকে সৌদিতে যাই যে ঘরের তাওয়াফ করার জন্য, যে ঘরের জিয়ারত করার জন্য, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারত করার জন্য আপনি আমি বাংলার জমিন থেকে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে আপনি আমি যাচ্ছি, সেই ঘরটা আল্লাহ রাব্বুল আলামিন প্রথম এই জমিনের মধ্যে স্থাপন করেছিলেন। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘরের কত মর্যাদা দিয়েছেন, সম্মান দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলছেন যে এই পৃথিবীর মধ্যে আমি সর্বপ্রথম যে ঘরটা স্থাপন করলাম, এই ঘরে শুধু আরাধনা মুসলমানরাও করে না, শুধুমাত্র মুসলমানরা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, দাড়িওয়ালা, রসুলের সুন্নাত প্রেমিকরা শুধুমাত্র এই ঘরের আরাধনা করে না, সারা বিশ্বের মানুষগুলি এই ঘরের আরাধনা করে। চিৎকার দিয়ে বলতে হবে ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, অনেকেই চিন্তা করতে পারেন মুসলমান ছাড়া তো বাইতুল্লাহ কেউ জিয়ারত করে না, তাওয়াফও করে না। যে সময় আপনার আমার প্রতি হজ ফরজ ছিল না, তার পূর্বে অথবা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সময় আগমন ঘটলো, তার পূর্বে ঘরের দায়িত্বকে পালন করলো। এই ঘরের দায়িত্ব কে পালন করলো? তার রক্ষণাবেক্ষণ কে করলো? হেফাজত কে করলো? সেই সময় কাফির মুশরিকরা আল্লাহর রসুলের দাদা আব্দুল মুত্তালিব তিনিও কিন্তু এই ঘরের আরাধনা করছেন। এমনকি মুসলমানদের জন্য সবচাইতে বড় কাফের যে বড় শত্রু আবু জেহেল, তিনিও কিন্তু এই ঘরের আরাধনা করছে। কথা কন ঠিক কেরা? এই ঘরের আরাধনা কে করছে? সবচাইতে বড় কাফের আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক, তিনিও কিন্তু এই ঘরের আরাধনা করছে। আবু জেহেল এই ঘরের আরাধনা করছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, কোথা থেকে কোথায়? মক্কা থেকে যখন আপনারা আমার রসুল মদিনায় হিজরত করলেন, সেই সময় ইসলামের প্রথম যুদ্ধ ছিল কোনটা? মুসলমানদের জন্য ইসলামের প্রথম যুদ্ধ কোনটা? বদর যুদ্ধ। এই বদর যুদ্ধ যখন সংগঠিত হয়, আপনার আমার রসুল বিশ্ব নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নির্যাতন একের পর এক আসতে লাগলো, যখন নির্যাতনে স্টিম রুলার জারি করে দেওয়া হলো, সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন রসুলকে হিজরত করার জন্য অর্ডার দিলেন। আপনার আমার রসুল মক্কা থেকে মদিনায় গেল, কিন্তু মদিনায় যেও কিন্তু ক্ষান্ত হন নাই। কাফেররা কিন্তু মদিনাও আল্লাহর রসুলকে ছাড়ে নাই। ছাড়ছে নাকি? মক্কা থেকে যখন মদিনায় গেল, আল্লাহর রসুলকে ঘোষণা দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেহেতু মক্কা থেকে মদিনায় গেছেন, মদিনায় যায় কোনো শান্তি নেই, আছে নাকি? কাফের আবু জেহেল ঘোষণা করে দিল, আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ যেহেতু মক্কা ছেড়ে মদিনায় গেল, সমস্যা আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ মক্কা থেকে যখন মদিনায় গেল, যুদ্ধের দামাম বেজে উঠল, ঘোষণা করা হলো। আবু জেহেল চিন্তা করলো যে মুসলমানদের সঙ্গে লড়াই করতে হবে,
কিন্তু চাইতে হবে কার কাছে? ও মুসলমান, চাইতে হবে কার কাছে? আবু জাহেল চিন্তা করলাম, যেহেতু এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বরকতপূর্ণ একটি ঘর, দামি ঘর, সম্মানিত ঘর আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে স্থাপন করছেন, সেই ঘরের উদ্দেশ্যে দোয়া করা দরকার আছে না নাই? আবু জাহেল চিন্তা করলো, কাবার মালিকের কাছে অবশ্যই দোয়া করতে হবে, কিন্তু আমি যদি কোনো দোয়া করি, দুনিয়ার মানুষদের জন্য দোয়া করি, মানুষের কাছে আশা করি, কিন্তু সেই জামানার কাফিররা পর্যন্ত সব সময় আরাধনা করছে কার কাছে? কার আরাধনা, কার কাছে দোয়া করছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছে। আবু জেহেল চিন্তা করলাম, কাবার মালিকের কাছে দোয়া করতে হবে। আবু জেহেল চলে গেল, যুদ্ধে যাবে, যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। 1000 সৈন্য নিয়ে যখন আল্লাহর রসুলের সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুতি গ্রহণ করলো, আপনার আমার রসুল 1000 সৈন্য গ্রহণ করতে পারে নাই, শুধুমাত্র সামান্য সংখ্যক 313 জন সাহাবী। কয়জন? 313 জন সাহাবী। 313 জন সাহাবী নিয়ে আবু জেহেলের সঙ্গে লড়াই করতে হবে, বদরের মাঠে যুদ্ধ করতে হবে। আল্লাহর রসুল চিন্তার মধ্যে পড়ে গেলেন। আল্লাহর রসুলের চেহারার মধ্যে দুশ্চিন্তা। এক পর্যায়ে যে কিছু সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রসুল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনি কি চিন্তা করেন? মক্কা থেকে মদিনায় আসছেন, বিয়ে বাচ্চা সব কিছু ছেড়ে, এমনকি বাবার রাষ্ট্র, বাবার দেশ ছেড়ে আপনি চলে আসছেন, এই জন্যই বুঝি আপনার চেহারার মধ্যে দুশ্চিন্তা সাপ চিন্তা করতেছেন। আল্লাহর রসুল বললেন, আমি আমার পিতার জন্য চিন্তা করি না, আমার জন্মভূমির জন্য চিন্তা করি না, আমি শুধুমাত্র একটাই চিন্তা করি যে সাহাবাই কেরাম আমার জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, কোরআনের বিজয়ের জন্য নিজের স্ত্রী ছেড়ে, সন্তান আদি বাবা মা ছেড়ে যখন মক্কা থেকে মদিনায় আসলো, এই সমস্ত নির্যাতিত সাহাবীদেরকে আমি যদি এই মুহূর্তে বলি যে আমার সঙ্গে যুদ্ধ করতে হবে, আমার সঙ্গে যুদ্ধের জন্য যুদ্ধের ময়দানে অবস্থান করতে হবে, না জানি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতিদের মতন না জানি কোন সময় বলে ফেলে দেয়, তুমি এবং তোমার আল্লাহ যে যুদ্ধ করো। কতক্ষণ ঠিক কিনা? এরকম মানুষ আছে না নাই? হ্যাঁ, সমাজে এরকম মুনাফিক চরিত্রের মানুষ কম না বেশি? অনেক বেশি। মুনাফিক চরিত্রের মানুষ এই জমিনে আর কম নাই। কারণ হাজারো মানুষ যেখানেই বিপদ দেখেন সেখান থেকেই কিন্তু পিছপা হটানোর চিন্তা ভাবনা করেন। আল্লাহর রসুল চিন্তা করলেন,